আমাকে বলেনি, হাতির সঙ্গে তুলনা করেছে। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। এগুলো কর্মচারী মমতা। ওকে বলছি মালতীপুরে ওকে হারাবো। ওকে বলছি ওই বেটাকে, কর্মচারীকে, ও আমার হাত দিয়ে যোগ দিয়েছিল তৃণমূল। ও আরএসপি করতো, ছাট মাল। আমি যখন যেতাম আমার পিছন পিছন ঘুরতো। ওই বেটাকে আমি জয়েন করেছিলাম তৃণমূলে। ওকে 26-এ মালতীপুরে আমি হারাবো। মমতা যতক্ষণ থাকবে রোহিঙ্গা ততক্ষণ আসবে। এই নাকাশিপাড়াই বর্ডার খোলা 17 কিলোমিটার, হু করে ঢুকছে। এখানে আমরা এখন তো সংখ্যালঘু হয়ে গেছি 43%। যেদিন দেবশরণ বাবুরা জিততো সেদিন আমরা 65% ছিলাম। দাদা এই সভাতে আসার সময় দেখা গেল ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে। ওনাকে ধর্ম পরিবর্তন করছেন ওপার থেকে এসে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসি। আমি এগুলো বলো নির্বাচনী প্রচারে সব বলা যায়। দাদা নির্বাচনে আসার আগে আশাবাদী বাবা যে ভোট নরেন্দ্র মোদি অনেক থেকে নেওয়া হচ্ছে তৃণমূলের পতাকায়। এই বিধানসভা জিতবেন তৃণমূল প্রার্থী বলছেন। করবেন তো, বাবার মেয়ে মিলে ওয়াকফের সম্পত্তি চুরি করেছেন তো কৃষ্ণনগরে। ওই জন্যই তো ওনার বাবাকে, পিতৃদেবকে 16 সালে এখানকার লোক হারিয়ে দিয়েছিল। আমি শুধু এখানে তো আমরা যে ভোট পাই পুরো পাবো, চিন্তা নেই। আর ওদের বললাম যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে হাসনুজ্জামান বা বাইরনের মতো কাবিল শেখকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি তৃণমূলকে সত্যিকারে সরাতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হয়, শিক্ষিতদের চাকরি পেতে হয়, মা বোনের সম্মান রক্ষা করতে হয়, তাহলে বিজেপির কোনো বিকল্প নেই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজকে এই কর্মসূচি করতে হচ্ছে আমরা তাই, যারা অকালে প্রাণ হারালেন, যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন, তাদের সকলের বিদেয়ী আত্মাকে প্রণাম জানাই। যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আহত হয়ে হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে, তার দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় বিধায়ক নাসিরউদ্দিন সাহেবের অকাল প্রয়াণে। এখানে উপনির্বাচন হচ্ছে। আপনারা জানেন আগামী 8 মাস 9 মাস পরে পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন, অর্থাৎ এখানকার যিনি এমএলএ নির্বাচিত হবেন তিনি কার্যত রাজ্য বিধানসভা আর একটি অধিবেশন, শীতকালীন অধিবেশনের সুযোগ পাবেন। তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে। আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ চেয়েছেন। ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো 2 নম্বর বোতাম এবং পদ্ম ফুল চিহ্ন, যে পদ্ম ফুল চিহ্নে সম্প্রতি হরিয়ানাতে বিজেপি সরকার হয়েছে, মহারাষ্ট্রে বিজেপি সরকার হয়েছে, দিল্লিতে বিজেপি সরকার হয়েছে, অক্টোবরে বিহারে বিজেপি সরকার হবে, এপ্রিল মাস 2026 পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।